الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم قال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বে কারীম আপনাকে আমাকে লোহাগাড়া রামপুরা হেলিপ্যাড ময়দানে আল করিম এই মাদ্রাসার উদ্যোগে মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের উদ্যোগে এই বিশাল ওয়াজ মাহফিল ও হালকাই জিকিরে রব্বুল আলামিন আপনাকে আমাকে মাগরিবের থেকে এই শেষ অধিবেশন পর্যন্ত বসার তৌফিক দান করেছেন শুকরিয়াতান সবাই বলি আলহামদুলিল্লাহ। এখন আমাদের মাঝে আল্লাহর ওলি আসবেন, তবে নাম ঘোষণা হবে না। এখনই জিকিরের মাধ্যমে নায়েবে আমিরুল মুজাহিদিন আপনাদের সামনে নসিহাত করার জন্য আসবেন, কিন্তু তার নাম ঘোষণা হবে না। অন্য অন্য বক্তাদের বেলায় যেমন নারাই তাকবীর আল্লাহু আকবার দিয়ে স্লোগান দিয়ে তারপর মাহফিলে বিভিন্ন রকম আওয়াজ তুলে তারপর স্টেজে ওঠা হয়, কিন্তু আমাদের পীর সাহেব চরমনাইদের মাহফিলটা সম্পূর্ণ ব্যতিক্রম। কি কথা ঠিক না বেঠিক? তো এখনই আসবেন। এই মাহফিলের আদব রক্ষার্থে যে সমস্ত ভাইয়েরা এখনো দাঁড়িয়ে আছে, বসে আছে দোকানপাটে, এই মাহফিলের ফজিলত হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মজলিসে শুধু এসে বসার সাথে সাথে আল্লাহ তাআলা সগীরা গুনাহ খাতা সব মাফ করে দেয়। এই মজলিস থেকে যদি কেউ তওবা করে বাড়িতে বিদায় হয়, আল্লাহ তাআলা তার আমল নামায় কাবিরা গুনাহগুলি মাফ করে আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ মাসুম বাচ্চা বানায় তারপর বাড়িতে পাঠায়। অন্য হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি কোরআন এবং হাদিসের মাজলিসে প্রথম থেকে শেষ পর্যন্ত বসে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে কম পক্ষে 50 লক্ষ নেকি দান করে। এখানে অনেক তলাবুল ইলমরা আছে, আলেম ওলামারা আছে, হাজী সাহেবরা আছে। 40 জন মুমিন বান্দার মধ্যে একজন আল্লাহ ওয়ালা থাকে। আল্লাহ তাআলা তার ওসিলা করে অন্য অন্য গুনাহগার বান্দাদেরকে তার সোহবতে থাকার কারণে আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেয়। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে এখান থেকে তলাবুল ইলম হয়ে কিছু শেখার জন্য এখানে আসছি। নায়েবে আমিরুল মুজাহিদিন আমাদের সামনে বয়ান করবেন। পীর সাহেব চরমনার চেহারার দিকে তাকায়া অনেক মানুষ বয়ান শোনার আগে হেদায়েত হয়ে গেছে। অনেক মানুষ চরমনার ময়দানে গেছে, এখনো পর্যন্ত বয়ান শুরু হয় নাই। এই বিশাল সবুজ পাগড়ি কিনে মাথায় দেওয়া সারা, আবার এই লম্বা জামা গায়ে দেওয়া সারা,
বলেন তো এখনো বয়ান তো শুরু হয় নাই, বয়ানের হেদায়েতের মালিক কে? মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাই ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। সব কিছু আমরা অস্বীকার করতে পারি, কিন্তু বলেন তো হেদায়েতের মালিক কে? ইচ্ছা করে কয়জন মুসলমান হয়েছি? ইচ্ছা করে মুসলমান হতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে শুকরিয়া তারা আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আবার অমুসলিমের ঘরেও জন্মগ্রহণ করছে, আল্লাহ তাআলা তাকে হিদায়াতের মালা পরায় দিছে। বাবাও অমুসলিম, মাও অমুসলিম, কিন্তু আল্লাহ তাআলা তাকে মুসলমান বানায় দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম লোক এখানে আসে না নাই? তো এই মানুষটাকেও যে আনছেন, যে আল্লাহ আপনাকে আমাকে হেদায়েত দিয়ে আনলেন, তো হেদায়েতের মালিক কে? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। আল্লাহ যেন এখান থেকে কাউকে হেদায়েত না নিয়ে বাড়ি যাওয়ার মতো আমাদের তৌফিক না দেয়, সবাইকে যেন হেদায়েত দিয়ে মাফ করে বাড়ি নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আমি কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, হে আমার ঈমানদার বান্দাবান্দীগণ, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা কার ঘোষণা? কার ঘোষণা? নিজে বাঁচবো, আহাল পরিবার বাঁচাবো, নিজে জাহান্নাম থেকে মুক্তি পাবো, আরেকজনকেও জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য চেষ্টা করব। এই কথা আমার না, আল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে বান্দা বান্দি, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, কেননা জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের থেকে 70 গুণ তেজের আগুন হবে। এই জাহান্নামের আগুন কেউ সহ্য করতে পারবে না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর সঙ্গে দেখা করার জন্য রাস্তা দিয়ে যায়। পথের মধ্যে দেখে একটা পাথর কান্নায় নহর জারি করে ফেলেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরকে ডাইকা বলতেছে, পাথর তুমি কেন কান্দো? বলে, জামানার নবী মুসা আপনি কোথায় যান? বলে, আমি মালিকের সাথে কথোপকথন করার জন্য যাই। বলে, আল্লাহর সঙ্গে যখন কথা হবে তখন আমি পাথরের কথাটা আমার মালিকের কাছে একটু বইলেন। একটা পাথর জাহান্নামের ভয়ে কাঁদতেছে, মালিক আপনি কি ওই জাহান্নামে ওকে ফেলাবেন কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শেষ, পাথরের কথা আল্লাহর কাছে বলল। আল্লাহ বলল, জাহান্নামে ওকে জ্বালাবো না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা বলে, ও পাথর, তোর কপাল বড় ভালো, আমার মালিক বলছে তোকে জাহান্নামের আগুনে জ্বালাবে না। পাথর আরো চিৎকার করে কান্দে। মুসা আলাইহিস সালাম এবার সান্ত্বনা দেয়, পাথর তুই কান্না থামাও, তোর তাকদীর ভালো, আমার মাওলা তোকে জাহান্নামের আগুনে জ্বালাবে না। এই কথা বলার পর পাথর কান্না বন্ধ করছে। মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে লক্ষ্য করে বলে, ও উম্মতিরা, একটা পাথর মাওলার জাহান্নামের ভয়ে কান্দে, কিন্তু তুমি আর আমি মানুষ হইয়া কান্দি না। তোমার আমার কি জাহান্নামের এত আযাবের ভয় কম হয়ে গেল? ভাইরা বাজানরা, আল্লাহ বলেছেন জাহান্নামের আগুন কোনো মানুষ সহ্য করতে পারবে না। জাহান্নামের আগুন যে কত তেজের আগুন আজকের সূর্যের দিকে তাকাইলে বোঝা যায়। আহারে, আজ
আজকের সূর্যটা বর্তমানে আছে 9,30,00,000 মাইল দূরে। সূর্যের 12টা মুখ আছে, এই মুখগুলা জ্বলতেছে উপরের দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনটাকে ঠান্ডা করার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করে রাখছে। জমিনটা যেন পুড়িয়া না যায়, গাছপালা যেন ছাই হয়ে না যায়। 70,000 ফেরেশতারা অনাবরত সূর্যের উপরে বরফ ঢালতেছে। এ আল্লাহর বান্দারা, আজকের সেই গরম আপনি আমি সহ্য করতে পারি না। আমার মালিক যখন কিয়ামতের ময়দান কায়েম করবে, লিমানিল মুলক লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার মালিক সিংহাসন নিয়ে ডাক দিবে নাফরমান আর বেঈমানদেরকে, বলবে আজকে আমি 2 দলে মানুষদেরকে বিভক্ত করব। এ নাফরমানেরা আলাদা হয়ে যা, এ জাহান্নামীরা আলাদা হয়ে যায়, বেনামাজির দলেরা আলাদা হয়ে যা, এ জান্নাতি মানুষগুলো তোরাও আলাদা হয়ে যা। জান্নাতি মানুষেরা আলাদা হইয়া যাইবে, জাহান্নামীরা আলাদা হয়ে যাইবে। আল্লাহ বলেন ওয়া আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের ময়দানে মানুষদেরকে আমার মাওলা, বান্দা বান্দি তোমরা কি জমিনে তাকায় দেখো না, ধান যখন নাকি কৃষক কাইটা আনে, ধানের ভিতর যখন চিটা থাকে কুলার উপরে নিয়ে ঝাড়া দেয়। ঝাড়া দেওয়ার সাথে সাথে যার ভিতরে চাউল নাই, চিটাগুলা উড়িয়া উড়িয়া সামনে সব পড়িয়া যায়। যার ভিতরে চাউল আছে, ওই চাউলওয়ালা গুলা কুলার উপরে পড়িয়া থাকে। কিয়ামতের ময়দানে আমার মালিক বলে আল্লাহ বলবে নাফরমানেরা, আজকে তোরা আমার ভালো উম্মত, ভালো মা বান্দা বান্দির থেকে আলাদা হয়ে যা। কিয়ামতের ময়দানে একটা কুলা উঠা নাফরমানদেরকে ঝাড়া মারবে। খোদা না খাস্তে যদি আপনার আমার নামটা জাহান্নামের খাতায় লেখা হয়ে যায়, ভাইরা কি উপায় হবে? বাজানরা বলেন না কি উপায় হবে? উড়িয়া উড়িয়া সব সামনে পড়িয়া যাইবে। আল্লাহ বলবে নাফরমানদের জন্য আজকে রেখেছি সূর্য। এই সূর্য আজকে তুই 12টা মুখ উপর দিকে দিয়ে জ্বালাইতেছিলি, আজকে ওই দিকে জ্বালাবি না। ও সূর্য, জমিনের দিকে এখন মুখটা বাহির কইরা দে। জমিনের দিকে মুখটা যখন বাহির কইরা দিবে, সূর্যের তাপের কারণে নাফরমানের মাথাগুলো টাস টাস করিয়া ফাটিয়া যাইবে। বান্দা বান্দি ডাক দিয়া বলবে মালিক পানি পানি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়া বলবে, ফেরেশতারা, নাফরমান আমার কাছে পানি চাই না। ওই বান্দা তো দুনিয়ার বুকে আমার ইসলামের জন্য আমি মাওলা ওকে যেখানে ডাক দিছি ওখানে পাই নাই। আমি আল্লাহ ফজরে মসজিদে মুয়াজ্জিন দিয়ে ডাক দিছি, ওকে আমি পাই নাই। আমি ওকে জোহরে ডাকলাম পাই নাই, আসরে ডাকলাম পাই নাই, মাগরিবে ডাকলাম পাই নাই। আমি ওকে ঈশার সময় ডাকলাম, আমি ওকে পাই নাই। আমি ওকে নির্বাচনের সময় শরিয়া আইনের পক্ষে ডাকছিলাম, ওকে পাই নাই। এই নাফরমানদেরকে এখানে কোনো জায়গা হবে না। আজকের আমাদের জন্য মিওয়ারাই জাহান্নাম, যারা আমার কথা মানে না। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ওদেরকে আজকে আলাদা করিয়া ফেলো। মানুষ এখন 2 দলে বিভক্ত হবে, কেউ কাউকে চিনবে না। আজকের তো ছেলে মেয়েকে আপন মনে করি, আমার মালিক বলেন না এরা কেউ আপন না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাই কোনো কবরে গেলে কোনো আপন হবে না, পরিচয় দিবে না।
ভাইয়ের কবরে কোনো ভাই থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি, মা কোন সন্তানের কবরে যাবে না। ওয়া আবিহি, কে কার পরিচয় দিবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, ভাই বলি, বন্ধু বলি, মা বলি, সন্তান বলি, দলের নেতা নেত্রী বলি, আমার আপনার কবরে কেউ আপন হবে না। ও আল্লাহর বান্দারা, আপন যদি বানাইতে হয় কাকে বানাবো? আর একটু নামটা জোরে বলেন, জোরে বলেন, আর একটু জোরে বলেন না। আল্লাহ। কাকে আপন বানাবো? কাকে? আরো জোরে ডাক দেন, আল্লাহ। কি আল্লাহর নামের ভিতরে মজা আছে না নাই? এই মজা আমি কাউকে বুঝাইতে পারবো না। যারা জাকিরিন, যারা জিকির করে, আল্লাহর নাম নিলে তাদের মুখের ভিতরে একটা স্বাদ আসে। কথা বলেন ঠিক না বেঠিক? জিকিরের মজা পাইছে কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, ইসহাক রহমাতুল্লাহ আলাইহি, কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি, জমির উদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি। শুধু তাই না, এই জিকিরের আওয়াজ আল্লাহ নামের মজা পাইছে ফাইজুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি। চট্টগ্রামে মেখল মাদ্রাসায় ঘুমাই আছে। ইন্তেকালের আগে তার বুকের উপরে মেশিন ধরছে ডাক্তার, দেখি হার্টের কি অবস্থা। যখন নাকি মেশিনটা ধরছে, ধরার সাথে সাথে চিৎকার মারিয়া লাফ দিয়া বেহুশ হয়ে গেছে। ডাক্তার কিছুক্ষণ পরে হুশ আসছে, বলে কি হালাত? বলে আমি এইরকম দুনিয়াতে হাজারো রোগী দেখছি, এইরকম রোগী আমার কপালে কোনোদিন জোটে নাই। বলে এই রোগীর হালাত কি বর্ণনা করো? বলে আল্লাহর কসম খেয়ে বলতেছি, মুফতি ফাইজুল্লাহর বুকের উপরে যখন নাকি কলবের উপরে আমি মেশিনটা রাখছি, মনে হয় যেন 10,000 মানুষ এক জায়গায় বৈশা আল্লাহ আল্লাহ জিকির করলে যত আওয়াজ, তার থেকে বেশি আওয়াজ আমি তার কলব থেকে শুনছি। ফাইজুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে তার কবর থেকে বিশাল এক মিশকে আম্বারের ঘিরান বের হয়েছিল। এ আল্লাহর বান্দারা, এগুলো আর কিছু না, এগুলো হলো মালিকের সাথে সম্পর্ক। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর রাসূল বলে, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মৃত্যুর পরে মানুষের দুইটা স্থান হবে। এক হলো কোন কোন বান্দার কবরটা হবে জান্নাতের বাগিচা, আর কারো কারো কবর হবে জাহান্নামের কুয়া বা গর্ত। জানি না কার কার নাম জাহান্নামের দপ্তরে লেখা হয়ে গেছে, কিন্তু আমার মালিক বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা লা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার মালিক ডাক দিয়া বলে, বান্দা বান্দিরা, আজকের আল্লাহ ওয়ালাদের মজলিসে আসছো, তওবার দরজা আজকে খুইলা দিছি। আয় আয়, কে কে তওবা করবি? আজকে তওবা করবি, আমি মাওলা তোদেরকে মাফ করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। তবে ভাইরা, অন্তরের ব্যাপার। কিসের ব্যাপার? জোরে বলেন, জোরে বলেন। তওবা কবুল হওয়ার জন্য শর্ত দুইটা। এক হলো জবানের মধ্যে যেইটা বলবো ওইটা অন্তরের সাথে মানাইয়ে নেওয়া। জবানে বললাম তওবা, কিন্তু অন্তরের সাথে থাকলে মুনাফিকি। কি আল্লাহ, আপনি কি চিন্তা করেন আল্লাহ মনে হয় আপনার কলবের কথা জানে না? কি জানে কি জানে না? জোরে বলেন, জানে কি জানে না? আল্লাহ তো অন্তরের কথা জানে। এই কলবের ব্যাপারটাই আজকে আমাদের ভিতরে খুব মারাত্মক। কলব ঠিক না, এই জন্যই তো পীর সাহেব চরমনাইকে আজাঙ্গা গালি দেয়। কথা ঠিক না বেঠিক? এই মুনাফিকরা তো দেখেন না, পীর সাহেব চরমনাইকে নিয়ে কত ফেসবুকে কত কিছুই না লেখে, কিন্তু আসল মুরিদ যেগুলো এখনো কুলোর উপরে আসে। কথা ঠিক না বেঠিক? আর যে কটা একটা নির্বাচনে ঝাড়া দিছে, মুনাফিকগুলো এমনি কাইটা চলে গেছে। কি কথা ঠিক না বেঠিক? আপনারা কি ওই দলে আছেন না মুনাফিকদের দলে? আসল না ভেজাল? কারা কারা আসল? নারায়ে তাকবীর।
এই আপনারা কি চান? কোরআন এই সংসদে চালু হোক চান, নাকি মানুষকে বলবো শরিয়া আইন চালাবো, পরে যে সিগারেট কিনে কিনে বিলি করব, মহিলাদেরকে স্টেজের সামনে আইনা দল করাবো? এর নাম কি ইসলাম? এর নাম কি কোনো শরিয়া? আমরা কি ওই দলে থাকবো? আমরা খাঁটি ইসলামের দলে থাকবো। কেউ না থাকুক, কে আছে আমাদের সাথে? আরো জোরে বলেন, কে আছে? আল্লাহ যাদের সাথে আছে তাদের কোনো ভয় নাই। কথা ঠিক না বেঠিক? ভাইরা, আপনাদের সামনে আমি যেই কথা বলতেছিলাম, হৃদয়ের ব্যথা, কলবের ব্যথা আল্লাহর কাছে যে এত প্রিয়, কলবের অন্তরের কথা মুখে যদিও নাকি ভয়তে কেউ বলতে পারে না, কিন্তু অন্তরে যদি আল্লাহ তাআলার মহব্বত থাকে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি, আপনারা নাম শুনেছেন, ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির উস্তাদ। ছাত্র ছিল কার? ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি। এত বড় একজন বুজুর্গ ব্যক্তি, পুরা জগতের মধ্যে ওই জামানার মধ্যে সবচেয়ে বড় আলেম ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি। কি কথা ঠিক না ঠিক? এই আপনারা যদি বলেন যে না ঠিক, তা তো অসুবিধা নেই, আপনারা সবাই তো আর এ সম্পর্কে জানেন না, আলেম উলামা জানে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি ওই জামানার সবচেয়ে বড় বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, ধনী ছিলেন, বড় আলেম ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, সবাই কি উসমান রাদিয়াল্লাহু তাআলা হওয়া সম্ভব? জামানায় ওইরকম একটা দুইটা আল্লাহ তাআলা উসমান বানায় দেয়। উসমানের ভিতরে সব গুণ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য জান্নাতের কথাও বলছে উসমানের কথা। উসমান রাদিয়াল্লাহু তাআলা ধনীও ছিলেন, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলার মধ্যে যেমন ধনী ছিলেন, ঠিক তেমনি ভাবে এই যুগে আসার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি ওই রকম একজন ধনী ব্যক্তি ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এত সম্পদ দান করেছিলেন, এলাকায় খুঁটে খুঁটে প্রতি বছরে ১৫০০ উলামা ইকরামদেরকে, গরিব মানুষ যে সমস্ত আলেম উলামারা হজ্জে যাওয়ার মতো সক্ষম না, তাদেরকে খোঁজ করে করে তাদের হজের সম্পূর্ণ টাকা বহন করে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি ১৫০০ হাজিকে হজ করাইতো। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবছরও গেছে হজে। ওনার কিতাবের মধ্যে লেখে, হজে যাওয়ার পর উনি হজ পালন শেষ, সাথী যে আলেমরা ছিল তাদেরকে বলতেছে, ভাই আপনারা যান, বাড়িতে যাবেন, মানুষ আপনাদের কাছে মুসাফা করার জন্য আসবে, টাকা পয়সা তো কম, আপনারা যে পরিমাণ বহন করতে পারেন ওই পরিমাণ হাদিয়া মানুষের জন্য, আপনার এলাকার মানুষের জন্য কিনে নিয়ে আসেন, টাকা যা লাগে সব আমি আব্দুল্লাহ ইবনে মুবারক দিয়ে দেব। দোকানদারদেরকে ঘোষণা দিছে, সব দোকানদারদের কাছে যা বলছে, আমার কথা যে যে এসে বলবে তাকে মাল ফেরত দিবা না, তাকে যা চাইবে তাই দিয়ে দিবে। আর যারা বহন করবে, আনবে, তাদেরকে বলছে যে পরিমাণ আপনারা বহন করতে পারবেন ওই পরিমাণ মাল আনবেন। সবাই গেছে মাল আনার জন্য, কেনাকাটা শেষ, কেনাকাটা করতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি কাবার পাশে হেলান দিয়ে একটু ঘুমায়। হঠাৎ করে ঘুম অবস্থায় দেখে তার পায়ের কাছে একজন ব্যক্তি, মাথার কাছে একজন ব্যক্তি দাঁড়ানো। পায়ের কাছে যে ব্যক্তি দাঁড়ানো, ওই ব্যক্তি মাথার কাছে যে ব্যক্তি দাঁড়ানো তাকে প্রশ্ন করে, ভাই এই বছর কয়জন লোক হজ করেছে? মাথার কাছে যে ব্যক্তি, ওই ব্যক্তি বলে ৬ লক্ষ হাজি এই বছর হজ করেছে। বলেন না সুবহানাল্লাহ। বলতেছে ৬ লক্ষ হাজির মধ্যে কয় লক্ষ হাজির হজ কবুল হয়েছে? পায়ের কাছের ব্যক্তি প্রশ্ন করার পরে মাথার কাছের ব্যক্তি বলে, একজনের হজ আল্লাহ কবুল করেন নাই। পায়ের কাছে যে ব্যক্তি, ওই ব্যক্তি আবারও প্রশ্ন করতেছে, এই ৬ লক্ষ হাজি যে হজ করলো কবুল হইল না, এই মানুষগুলির অবস্থা কি হবে? এই মানুষগুলি তো আশা নিয়ে আসছে মাপ পাওয়ার জন্য, কিন্তু মাপ যদি আল্লাহ না করে কি উপায় হবে? মাথার কাছে ওই ব্যক্তি ডাক দিয়া বলতেছে, হ্যাঁ, আল্লাহ তাআলা একজন ব্যক্তির ওসিলায় ৬ লক্ষ হাজিকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার জানতে চাইল পায়ের কাছে ব্যক্তি, সেই লোকটাকে?
লোকের বাড়ি কোথায়? তখন এই কথা বলার পর পায়ের কাছে যে ব্যক্তি এই প্রশ্ন ছুড়ে দেওয়ার পর মাথার কাছে যে ব্যক্তি সে বলতেছে তার নাম হলো আলী ইবনুল মুআফফাক, বাড়ি হলো সিরিয়াতে। বলে যে কি করে? বলে মুচির কাজ করে। বলেন না সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে ঘুম ভাঙ্গিয়ে গেছে। সাথীরা সব চলে আসছে মাল সামানা কিনিয়া। বলে হুজুর চলেন না আমরা এখন যাই। বলে না, এখন আমি ইরাকের জমিনে আর যাব না, তোমরা সবাই ইরাকে চলিয়া যাও, আমি বিলগুলা পরিশোধ করে দিতেছি। দোকানদারদের বিল দেওয়া শেষ, সাথীদেরকে সবাইকে বিদায় দিয়ে দিছে। উনি এখন সিরিয়ার পথে রওনা দিছে। যখন নাকি সিরিয়ার জমিনের দিকে যাই, সবার কাছে শুনতে শুনতে যা আলী ইবনুল মুআফফাক নামে কাউকে তোমরা কি চিনো? সব মানুষ উত্তর দেয় না, আলী ইবনুল মুআফফাক নামে কাউকে আমরা তো চিনি না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি শহরের মধ্যে থেকে এবার লোকালয় যাওয়া শুরু করছে। লোকালার দিকে যাইতে যাইতে এক বৃদ্ধ লোকের কাছে যা বলতেছে, আলী ইবনুল মুআফফাক নামে কাউকে চিনো? এক বৃদ্ধ ব্যক্তি বলতেছে, হ্যাঁ আলী ইবনুল মুআফফাক নামে আমি তো চিনি। বলে বাড়ি কোথায়? বলে এই সামনের রাস্তা দিয়ে যান, দেখেন লোকালার মধ্যে আছে, জুতা ঝুলানো আছে, মুচি দোকানদার। বলে হ্যাঁ আমি তো তাকেই খুঁজতেছি। আনন্দিত হয়ে গেছে, খুঁজতে খুঁজতে যাইয়া বাড়ির সামনে পৌঁছায় গেছে, সালাম দিছে। আব্দুল্লাহ ইবনে মুবারকের সালাম শুনে আলী ইবনুল মুআফফাক হাজির হয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম। বলে আপনি কে? বলে আমি আব্দুল্লাহ ইবনে মুবারক। বলে যে আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম শুনি গোটা দুনিয়ার মধ্যে এখন নাকি সবচেয়ে বড় আলেম, আপনি কি সে? বলে হ্যাঁ। বলে আমি ফকির, আমি একজন মুচি, আমার বাড়িতে আপনার পদধূলি কেমনে হইল? বলে আপনার কাছে আমি একটু আসছি দোয়া নেওয়ার জন্য। বলে হুজুর আমি মুচি মানুষ, আপনাকে কি দোয়া করব? বলে আপনার জীবনে এমন কি ঘটনা ঘটছে একটু আমাকে শোনান। বলে হুজুর আমি কেমনে শোনাবো, আমি কাউকে তো কোনোদিন এই ঘটনা শোনাই নাই। বলে না, আমাকে শোনাইতেই হবে। হাত জোর করে ধরছে। ধরার পরে বলে হুজুর আমি তো গরিব মানুষ, প্রতি বছর সবাই হজে যাই, আমি মুচির কাজ করি। সবাই যখন নাকি হজের যায়, সবাই হজ করে আসে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে, আমার অন্তরের ভিতরে ব্যথা অনুভব হয়। আমি কখনোই মালিকের ঘরে একটা নজর তাকাবো, আমি কখনোই ঘরের দিকে যাব, আমার কথা এইরকম মনে মনে আসে। হুজুর এইটা ভাইবা আমি মুচিগিরি করি, দিনের বেলা আমার অভাব সংসার, দিনের বেলার টাকা আমার সংসারের জন্য পরিবারের জন্য রাখি, আর রাত্রেবেলা যখন নাকি সবাই ঘুমাইয়া যায়, পথিকরা যায়, আমি তাদের জুতা সেলাই করি, আর ওই রাত্রের টাকাটা হজের জন্য গুছাই। হজের টাকা আমার গুছানো শেষ হয়ে গেছে। এখন হাজিদের লিস্ট চলতেছে, কে কে এই মহল্লা থেকে হজে যাবে। হুজুর আমার নামটা লেখাইয়া দিছি, আমি হজে যাব। আমার নামটা সবাই লিখিয়া নিছে সাথীরা। হজে যাওয়ার পালা আসছে, আমি আমার মাল সামানা কিনিয়ে আনছি, আগামীকাল সকালবেলা হজে যাব। স্ত্রী অসুস্থ, রাত্রেবেলা স্ত্রী বলে, স্বামী আপনি তো হজে যাবেন, আমার একটু গোশত খাইতে মনে চায়, আমাকে একটু গোশত নিয়ে দেন। বলে এত রাত্রে আমি কোথায় গোশত পাবো? আলী ইবনুল মুআফফাক এবার তার বাড়ির আশপাশ দিয়ে ঘোরাঘুরি করতেছে, দেখি কোথায় গোশত পাওয়া যায়। দেখে একটা বাড়ির ভিতর থেকে গোশত রান্নার ঘ্রাণ আসতেছে। এই ঘ্রাণ দেখা যাইয়া ওই বাড়িতে টুক্কা দিছে, সালাম দিছে, দিয়া বলতেছে আমাকে, কে ভাই একটু দরজা খোলো। দরজা খুলছে। বলে কি পাক করো? বলে গোশত পাক করি। বলে আমি যা চাইতেছিলাম আমার মনে হয় হাজত এখান থেকে পুরা হবে, ভাই আমাকে একটু গোশত দাও, আমার স্ত্রী খাইবে। এই কথা শোনার পর ওই ব্যক্তি ডাক দিয়া বলতেছে, ও ভাই
এই গোশত আমার পরিবারের জন্য হালাল, তোমার পরিবারের জন্য হারাম। বলে তুমিও মুসলমান আমিও মুসলমান, তোমার জন্য জায়েজ আমার জন্য হারাম কেমনে হয়? বলে আজকের 7 দিন হয়ে গেছে আমি কোনো কাজ পাই না, কাজকর্ম করতে পারি নাই। 7 দিন পর্যন্ত আজকের কাজ নাই, আজকেও গেছিলাম কাজ পাই নাই। ঘরে এসে দেখি আমার স্ত্রী আমার সন্তান সবগুলো বুড়ো হয়ে শুয়ে আছে, জীবনটা চলিয়া যায় যায় ভাব। আমি যা দেখি একটা গাধা মইরা রইছে, তার উরু থেকে একটু গোশত কাইটা আনছি, তাই আমি পাক করতেছি সন্তানদের মৃত্যু ঠেকানোর জন্য। ভাইরা, জীবিত গাধার গোশত খাওয়া জায়েজ না, আরো তো মরা গাধা। এই কথা শোনার পরে ব্যক্তির হাত জড়ায় ধরছে আলী ইবনুল মুআফফাক, ডাক দিয়া বলে ভাই যতক্ষণ পর্যন্ত আমি আসবো না ততক্ষণ পর্যন্ত তোমার সন্তানদেরকে কোনো কিছু খাওয়াবা না। বাড়িতে দৌড়াই চইলা গেছে, স্ত্রীকে বলে স্ত্রী তাড়াতাড়ি ঘরে কি কি আছে মাল সামানা দিয়া দাও। স্ত্রী বলতেছে আমার টুকরার মধ্যে অল্প কিছু আটা আছে আর অল্প কিছু ডাউল আছে, দাও তাড়াতাড়ি। আটার ডাউল নিয়ে গেছে এক টুপলাই, হজের জন্য যত টাকা গোছাইছিল আর এক টুপলাই, হাত দিয়ে এবার দৌড়াই ওই ঘরের দিকে। ঘরের দিকে যাওয়ার পর ব্যক্তির হাতে দিয়া বলে ভাই এই আটা দিয়া রুটি বানায়া খাওয়াও, এখানে কিছু টাকা সেই টাকার মালিক তোমাকে বানায় দিলাম, তোমার এই পরিবারের মানুষেরা যারা না খেয়ে আছে তাদেরকে খাইতে দাও। এই কথা শোনার পর তিনি আর ওই গোশত খাওয়ান নাই, এবার রুটি পাক করছে। প্রথমে নিতে চাই নাই টাকা, তাও দিয়ে আসছে, বাড়ির দিকে রওনা দিছে। বাড়িতে চলে আসছে, এবার খেয়াল করছে আগামীকালকে সকালবেলা তোর সাথীরা সব আসবে, আমি কি করব? হজের টাকা তো সব দিয়ে আসছি, নাই হজে আমি যাব না, আমি পলায়া থাকি, সাথীরা আমাকে না পাইয়া চলিয়া যাইবে। সাথীরা সব হাজির হয়ে গেছে, সবাই হাজির হইয়া বলে আলী ইবনুল মুআফফাক কি বাড়ি আসো? সালামের উত্তর নাই। সাথীরা এবার হজ করতে চইলা গেছে, সবাই হজ পালন করে, তিনি হজে যান নাই, পলায়া বেড়াইতেছে। এবার হজ যখন শেষ হয়েছে উনিও বাড়ি আসছে, সাথীরা এবার এক এক করে বাড়ি আসে। বাড়ি আইসা আইসা বলতেছে ও আলী ইবনুল মুআফফাক তোমাকে একবার ওই মিনা ময়দানে দেখছিলাম, তুমি একবার দেখা হলো আর দ্বিতীয়বার দেখা হলো না, তুমি তো আমাদের কাফেলায় নাম লেখাইছিলা, কোন কাফেলায় ছিলা? তোমাকে তো খুঁজে পাই নাই। আর এক কাফেলার আর এক বন্ধু আসছে, আইসা বলতেছে তোমাকে তো বাইতুল্লাহ তওয়াফের সময় দেখছিলাম, তুমি কোথায় ছিল? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলে আমি এই কথাগুলো মন দিয়ে শুনতেছিলাম। আলী ইবনুল মুআফফাক বলে আমি তো হতভম্ব হয়ে যাইতেছি, আমি অবাক হচ্ছি। কিছুক্ষণ পর আর এক ব্যক্তি আসছে, আয়েশা বলতেছে ভাই তুমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক দেখার জন্য যে ঢুকছিলা, আমার কাছে একটা টুপলা দিয়া ব্যাগ দিয়া আর তো ব্যাগটা নিলা না, এই নাও তোমার ব্যাগ দেওয়ার জন্য আসছি। এই কথা বইলা হুজুর সবাই চইলা গেছে, আমি কাঁদতেছি, আমি তো হজে যাই না, এবার কেমন কথা? আমার ঘুম আসিয়া গেছে। ঘুমের মধ্যে রাত্রেবেলা হঠাৎ করে দেখি আমার ঘরটা পুরা নূর আর নূর আর নূর, আমার ঘরের ভিতর এখন আলো চমকাইতেছে। আল্লাহু আকবার। আমার ঘরের ভিতর দেখি আলো আর আলো হয়ে গেছে, সুঘ্রাণ হইতেছে। আমি একটু তাকায় দেখতেছি, আরে আমার ঘরের ভিতরে মুচির ঘরের মধ্যে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ আনছে। আল্লাহু আকবার। জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ আনছে। তাশরীফ আইনা আমাকে হাত ধরছে, ধইরা বলে আলী তুমি এই উম্মতের মধ্য থেকে এক পরিবারের মানুষকে তুমি হারাম থেকে বাঁচাইছো,
উম্মতের দরদের ব্যথার কারণে তুমি যেই কাজটা করছো, আমার মাওলা যে তোমার পরে এমন খুশি, এই খুশি হইয়া 6 লক্ষ হাজির হজ তোমার ওসিলা আমার মাওলা কবুল করে ফেলছে। 6 লক্ষ হাজিকে আমার মাওলা মাফ করে দিছে। হুজুর আমি এই কথা শুনলাম। তিনি এই কথা শোনার পরে নিজে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির হাত ধরে কান্দে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলে, নিঃসন্দেহে তুমি নবীকেই দেখছো। মান রাআনি ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা লা ইয়াতামাত্তালু বি। আল্লাহর রাসূল বলেছে, যে ব্যক্তি আমাকে স্বপ্ন যোগে দেখে সে আমাকেই দেখে, শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। অতএব তুমি নবীকেই দেখা ফেলছো। এ আল্লাহর বান্দারা, তাকওয়া অন্তরের ব্যাপার যে কত বড় ব্যাপার। আর এইখানে গরিব মিসকিন ছাত্ররা খানা খায়। এই যে মাদ্রাসা আপনারা আসছেন, এই মাদ্রাসায় চলে কওমি মাদ্রাসা, কওমের টাকায়। আল্লাহর বান্দারা, আমার মালিক ওর হজের থেকেও গুরুত্বপূর্ণ এমনও হতে পারে আপনার আমল। একবার ফরজ হজ করছেন, আবারও টাকা আছে, অর্থ আছে, আবার যান। ভাইরা, এই যে গরিব মানুষটাকে আপনি দেখেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলে, একজন তলাবুল ইলম মিসকিন গরিব অসহায়কে যদি কেউ খানা খাওয়ায়, সে যেন মনে করে তার নবীর ঘরে ডাইকাই না, নবীকেই সে খানা খাওয়াইতেছে তার ঘরে ডাইকা। জোরে বলেন সুবহানাল্লাহ।